আসসালামু আলাইকুম। আজকে আমি ধুন্দুল দিয়ে আর শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখন আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি হাফ চামচ জিরার গুঁড়া দিলাম। আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন আমি 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ হবে। এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুন্দুল দিয়ে দেব। ধুন্দুলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আমি হালকা একটু ঝোল দিয়ে দিলাম। ধুন্দুলের তরকারিতে বেশি ঝোল দিতে হয় না। ধুন্দুল থেকে ঝোল বের হয়। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।